এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ের চ্যাপ্টার 2 আমাদের চারপাশের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারটা থেকে আমি তোমাদের প্রতিটা লাইন ভিত্তিক তোমরা খুব ভালোভাবে পড়লে পরে এই চ্যাপ্টার ওয়াইজ যত কোশ্চেন আছে তোমাদের সেই সমস্ত কোশ্চেনগুলো আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকে চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, তো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তারপরে কিন্তু আমরা এখানে যে সমস্ত হাতে কলমেগুলো রয়েছে যে করে দেখো যেগুলোকে আমাদের করতে বলেছে সেই সমস্তগুলো আমরা সলভ করব। তো প্রত্যেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখো, আমি কিন্তু পেজ ওয়াইজ তোমাদেরকে কোশ্চেনগুলো দেবো, প্রতিটা পেজ থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করে দেবো। তো আশা করি এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তো চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। তো দেখো, দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ, পেজ নম্বর 21 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন বলছে একমুখী ঘটনা কাকে বলে। কি লিখব? যে ঘটনা একবার ঘটলে ঘটনা শুরুর প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়া যায় না তাকে একমুখী ঘটনা বলে। যেমন কাগজ পোড়ানো। তাহলে কি বলছে? একটা ঘটনা যেটা একবার ঘটলে, একবার যখন ঘটনাটা ঘটে যাচ্ছে না, তো সেই ঘটনাটা ঘটার পরের যে অবস্থা সেই অবস্থা থেকে কিন্তু পুনরায় প্রথম অবস্থায় ফিরে আসা যাচ্ছে না, সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি না একমুখী ঘটনা। যেমন কাগজ পোড়ানো। দেখো, কাগজ যদি একবার আমরা পুড়িয়ে ফেলি তো সেই পোড়া কাগজটা থেকে কিন্তু আমরা মূল যে কাগজটা সেটাতে ফিরে আসতে পারবো না। তো এই ঘটনাটাকে কিন্তু একমুখী ঘটনা বলা হয়। এবার বলছে পরের কোশ্চেন, উভমুখী ঘটনা কাকে বলে। তো উত্তর কী লিখবো? দেখো, যে ঘটনা একবার ঘটলে ঘটনা শুরুর প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়া যায় তাকে উভমুখী ঘটনা বলে। যেমন জল গরম করা। তাহলে ঘটনাটা কি বলছে? যে একটা ঘটনা যেটা যখন সেই ঘটনাটা যখন ঘটছে সেই ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা আবার পুনরায় আগের ঘটনায় ফিরে আসতে পারি, সেই ঘটনাটাকে উভমুখী ঘটনা বলে। যেমন হচ্ছে জল গরম হওয়া। তারপর দেখো, মোম গলে যায়, মোমকে গলিয়ে মানে মোম গলানো আর কি, মোম যখন গলে যাচ্ছে তো সেই গলানো মোমটাকে ঠান্ডা করলে কিন্তু আমরা পুনরায় আবার সেই মোমটা পেয়ে যাচ্ছি। তো এই ঘটনাগুলোকে কিন্তু উভমুখী ঘটনা বলা হয়। এবার কোশ্চেন বলছে যে চিনি গরম করলে কি পরিবর্তন হয়। তো উত্তর হবে চিনি গরম করলে তার রং বদলে যায়, স্বাদও তেতো হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলছে মোম গরম করলে ও ঠান্ডা করলে কি হয়, যেটা আমি আগে আলোচনা করলাম। তো দেখো, মোম গরম করলে প্রথমে গলে যায়, তারপর ঠান্ডা করলে আবার আগের জমাট বাঁধা অবস্থায় ফিরে যায়। নেক্সট কোশ্চেন বলছে দেখো, ছোট ছোট বরফ কুচো হাতে চেপে ধরলে কি হয়। তো উত্তর লিখব, হাতে চেপে ধরলে বরফের কুচোগুলো জুড়ে যায়, তারপর সেগুলো একটি বড় বরফের টুকরোয় পরিণত হয়। নেক্সট কোশ্চেন বলছে একটি পাত্রে বরফ রাখলে কি হয়, আবার কি করলে এর থেকে বরফ পাওয়া যায়। তো দেখো, উত্তর লিখব, পাত্রে বরফ রাখলে তা কিছুক্ষণ বাদে গলে জলে পরিণত হয়। এই জলকে ঠান্ডা করলে বরফকে আবার পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছে একটি উভমুখী ঘটনার উদাহরণ দাও। তাহলে উত্তর লিখব, নাইট্রোজেন গ্যাসকে শীতল করে তরলে পরিণত করা হলো উভমুখী ঘটনার উদাহরণ। পরের প্রশ্ন বলছে একটি একমুখী ঘটনার উদাহরণ দাও। তো উত্তর হবে কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হলো একমুখী ঘটনার উদাহরণ। তাহলে পেজ নম্বর 21 আর 22 থেকে এই সমস্ত কোশ্চেনগুলো আমরা পেলাম। এবার আমরা চলে আসবো পেজ নম্বর 23-এ, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত এই জায়গাটা থেকে। তো দেখো কি কি কোশ্চেন হবে। ফার্স্ট কোশ্চেন বলেছে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে। তো কি লিখব? যে ঘটনা একটি নির্দিষ্ট সময় পর পুনরায় ঘটতে থাকে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলা হয়। তো দেখো তারপরে কি বলছে, অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে। তো উত্তর লিখব, যে ঘটনা কোনো নির্দিষ্ট সময় অন্তর ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। উত্তর লিখব, নদীতে জোয়ার ভাটা হলো পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ। তারপর বলছে একটি অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। উত্তর লিখব, বড় রাস্তায় লরি চলাচল অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ।
নেক্সট কোশ্চেন বলছে একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? তাহলে এটা কিন্তু অপর্যাবৃত্ত ঘটনা, কারণ এই বন্যাটা ওই জায়গাটায় বারবার নাও ঘটতে পারে, তো সেই কারণে এটাকে বলা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। এবার দেখো আসছি পেজ নম্বর 23-তে কী কোশ্চেন আছে না অভিপ্রেত ঘটনা কাকে বলে? কি লিখব? যে ঘটনাগুলি কোনো প্রাণী উদ্ভিদ অর্থাৎ জীবের ক্ষতি করে না সেই ঘটনাগুলোকে অভিপ্রেত ঘটনা বলা হয়, যেমন বীজ থেকে আম গাছ তৈরি হওয়া। নেক্সট কোশ্চেন বলছে অনভিপ্রেত ঘটনা কাকে বলে? উত্তর লিখব যে ঘটনাগুলি জীবের পক্ষে ক্ষতিকর সেই ঘটনাগুলিকে অনভিপ্রেত ঘটনা বলা হয়, যেমন অরণ্য ধ্বংস করা। নেক্সট কোশ্চেন বলছে যে বায়ু দূষণ অভিপ্রেত না অনভিপ্রেত ঘটনা? তাহলে বায়ু দূষণ কিন্তু একটি অনভিপ্রেত ঘটনা। এবার চলে আসছি পেজ নম্বর 25-28 মধ্যে কী কোশ্চেন আছে দেখো, প্রাকৃতিক ঘটনা কাকে বলে? উত্তর লিখব যে ঘটনাগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রকৃতিতে স্বাভাবিকভাবে ঘটে তাদের প্রাকৃতিক ঘটনা বলে। নেক্সট কোশ্চেন বলছে মনুষ্য সৃষ্ট ঘটনা কাকে বলে? উত্তর লিখব যে ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে অবশ্যই মানুষের হাত থাকে তাদের মনুষ্য সৃষ্ট ঘটনা বলে। এবার আসছি পেজ নম্বর 28-30। দেখো মন্থর ও দ্রুত ঘটনা এই চ্যাপ্টারটা থেকে। তো দেখো কি বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে কোন ফসলটি বছরে একবার বা দুবার ফলে? উত্তর হবে ধান। তারপর বলছে চককে ভাঙলে কি বাড়ে? উত্তর লিখব উপরিভাগের ক্ষেত্রফল বাড়ে। নেক্সট কোশ্চেন দেখো বলছে দ্রুত ঘটনা কাকে বলে? উত্তর লিখব দ্রুত মানে হচ্ছে তাড়াতাড়ি, অর্থাৎ যে ঘটনাগুলো তাড়াতাড়ি ঘটে সেগুলোকে দ্রুত ঘটনা বলে, যেমন গ্লাসে জল ঢালা। নেক্সট কোশ্চেন বলছে মন্থর ঘটনা কাকে বলে? উত্তর লিখব মন্থর মানে ধীর, অর্থাৎ যে ঘটনাগুলো ধীরে ধীরে ঘটে সেগুলোকে মন্থর ঘটনা বলে, যেমন সাপের খোলস ত্যাগ। নেক্সট কোশ্চেন বলছে খাবার জিনিস ছোট ছোট টুকরো করে রান্না করার সুবিধা কি কি? উত্তর হবে খাবার জিনিস ছোট ছোট টুকরো করে রান্না করলে এক হচ্ছে সহজে সিদ্ধ হয়, দুই হচ্ছে সহজে হজমের সুবিধা হয়। নেক্সট কোশ্চেন বলছে কীটনাশক কেন কিভাবে স্প্রে করা হয়? তো উত্তর লিখব কীটনাশক স্প্রে করলে তরলের বড় ফোঁটা ছোট ফোঁটায় ভেঙে যায়, ফলে অনেক দূর অবধি দ্রুত কীটনাশক ছড়িয়ে পড়ে ও ফসল জীবাণুমুক্ত হয়। নেক্সট কোশ্চেন বলছে দুটি মন্থর ঘটনার উদাহরণ দাও। উত্তর লিখব দুটি মন্থর ঘটনা হলো শুঁয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হওয়া আর বীজ থেকে চারাগাছ সৃষ্টি হওয়া। নেক্সট কোশ্চেন বলছে কি কি দিয়ে ধান থেকে চাল বের করা হয়? উত্তর লিখব ঢেকি বা মেশিন দিয়ে ধান থেকে চাল বার করা হয়। নেক্সট কোশ্চেন বলছে চুন জলে ফু দিলে কী পরিবর্তন হয়? উত্তর লিখব চুন জলে ফু দিলে চুন জল ঘোলা হয়। এবার আসছি ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য 31-33 পেজ অবধি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভৌত পরিবর্তন কাকে বলে? লিখব যে ঘটনায় পদার্থের পরিবর্তন ঘটলেও মূল পদার্থটিকে আবার সহজে ফিরে পাওয়া যায় তাকে ভৌত পরিবর্তন বলে, যেমন জল জমে বরফ হওয়া। 2 নম্বর বলছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? কি লিখব যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থের সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে, যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বলিক অ্যাসিড তৈরি হওয়া। নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্ন বলছে দুধ থেকে দই তৈরি কী ধরনের পরিবর্তন এবং কেন? তাহলে দুধ থেকে দই তৈরি এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, কারণ দই থেকে দুধকে আর পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন বলছে রাসায়নিক পরিবর্তন হলে পদার্থের কি কি পাল্টে যেতে পারে? উত্তর লিখব রাসায়নিক পরিবর্তন হলে পদার্থের বৈশিষ্ট্য রং ধর্ম ইত্যাদি বদলে যেতে পারে। নেক্সট কোশ্চেন বলছে মোম গলে যাওয়া কী ধরনের পরিবর্তন এবং কেন? উত্তর হবে এটি একটি ভৌত পরিবর্তন, কারণ গলে যাওয়া মোমকে জমিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। নেক্সট কোশ্চেন বলেছে এবার হচ্ছে পরিবর্তন ও শক্তি পেজ নম্বর 33-35 অবধি, ঠিক আছে। দেখো বলেছে সাধারণ ড্যাশ ন্যাপথলিন বাষ্প হয়ে যায়, তো এটা কি লিখব সাধারণ, তো এটা হবে সাধারণ তাপে ন্যাপথলিন বাষ্প হয়ে যায়। নেক্সট বলেছে কাঠ পুড়ে ড্যাশ হলে তাপ পাওয়া যায়, তো কাঠ পুড়ে ছাই হলে
তাপ পাওয়া যায়। নেক্সট বলছে গাছে ড্যাশ পড়লে আগুন লাগতে পারে, তো এটা হবে গাছে বাজ পড়লে আগুন লাগতে পারে। নেক্সট বলেছে দেখো, 1 মগ জলে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালে ড্যাশ তৈরি হবে, তো এটা হবে অ্যাসিডের দ্রবণ তৈরি হবে, অ্যাসিডের দ্রবণ তৈরি হবে। নেক্সট বলেছে বাজ পড়ার শব্দে ড্যাশ ভেঙে যেতে পারে, তো বাজ পড়ার শব্দে কাঁচ ভেঙে যেতে পারে। এবার দেখো 2 নম্বরের প্রশ্নে আর কি হতে পারে। ফার্স্ট বলেছে ঢাকা পাত্রে থাকা ন্যাপথলিনকে তাপ দিলে কি পরিবর্তন হবে? উত্তর লিখব, প্রথমে ন্যাপথলিন বাষ্প হয়ে যাবে, তারপর পাত্রের ঠান্ডা অংশে এটি কঠিন অবস্থায় জমতে থাকবে। নেক্সট কোশ্চেন বলেছে ন্যাপথলিনের গুলি ছোট হয়ে যায় কেন? উত্তর লিখব, সাধারণ তাপেই কঠিন ন্যাপথলিন বাষ্প হয়ে যায় বা উবে যায়, তাই এটি ছোট হয়ে যায়। পরের কোশ্চেন বলেছে খাবার হজম হওয়ার পর কি হয়? উত্তর লিখব, খাবার হজম হওয়ার পর সরল যৌগ তৈরি হয়। এই সকল যৌগ আমাদের শরীরের মধ্যে থাকা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। নেক্সট বলেছে 1 মগ জলে একটু গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে কি হবে? উত্তর লিখব, 1 মগ জলে একটু গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে 1 হচ্ছে অ্যাসিডের দ্রবণ তৈরি হবে, 2 হচ্ছে অনেক তাপ উৎপাদন হবে। নেক্সট কোশ্চেন বলেছে তাপ উৎপাদনকারী 2টি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। উত্তর হবে চুনে জল যোগ করা, আর 2 হচ্ছে জলে নাইট্রিক অ্যাসিড ঢালা। এবার আসছি ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ঘটনা, পেজ নম্বর 38 থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। উত্তর হবে একটি ভৌত পরিবর্তনের উদাহরণ হলো বরফ গলে যাওয়া। পরের প্রশ্ন হচ্ছে মাছে কি মাখালে বেশি দিন ভালো থাকে? উত্তর লিখব, নুন মাখালে, কারণ মাছের শরীরে থাকা জীবাণু রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নুন জীবাণু নাশ করে, ফলে অনেক দিন পর্যন্ত মাছ টাটকা থাকে। নেক্সট কোশ্চেন বলেছে মাংস রান্নার আগে নুন মশলা মাখালে কি সুবিধা হয়? উত্তর হবে নুন মশলা মাখানো থাকলে রান্নার সময় মাংস থেকে অনেকটা জল বেরিয়ে আসে, ফলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। নেক্সট কোশ্চেন বলেছে বোতলের মুখে ছিপি এঁটে বসলে কি করবে? উত্তর হবে আগুনে বোতলের ধাতব ঢাকনাসহ মুখটা গরম করব। ঢাকনাটা আকারে বেড়ে গিয়ে আলগা হবে এবং সেটা খুলে নেওয়া যাবে তখন। তারপরে বলেছে আলু বা আপেল কেটে রাখলে ছোপ পড়ে যায় কেন? উত্তর হবে আলু বা আপেল কেটে রাখলে কাটা অংশটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাই এগুলোর গায়ে ছোপ তৈরি হয়। নেক্সট কোশ্চেন বলেছে মোমবাতি জ্বললে কি পরিবর্তন হয়? উত্তর লিখব, মোমবাতি জ্বললে মোম পুড়ে যায় এবং এটি রাসায়নিক পরিবর্তন, আর মোম গলে যাওয়া হলো ভৌত পরিবর্তন। নেক্সট কোশ্চেন বলছে রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? উত্তর লিখব, রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘর্ষণে বা সূর্যের তাপে ধাতব লাইনের আয়তন বেড়ে যেতে পারে, ফলে রেল লাইন বেঁকে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। পরের প্রশ্ন বলছে গাছে আঠা জমে গদ ধুনো তৈরির ক্ষেত্রে বাতাসের কোন কোন উপাদান দায়ী? উত্তর হবে বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন এক্ষেত্রে দায়ী। পরের প্রশ্ন বলেছে পাইন ইউক্যালিপটাস গাছের পাশে কেন দেরিতে ঘাস জন্মায়? উত্তর হবে পাইন ইউক্যালিপটাস গাছের পাতা মাটিতে পড়লে পাতার মধ্যস্থ রাসায়নিক পদার্থ মাটিতে মেশে, এগুলি ঘাস জন্মানোর ক্ষেত্রে বাধা তৈরি করে ও এজন্য ওখানে দেরিতে ঘাস জন্মায়। নেক্সট কোশ্চেন বলেছে বিভিন্ন ঋতুতে কেন আমাদের নানা রোগ হয়? উত্তর লিখব, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রোগ জীবাণুর বাড়বাড়ন্ত হয় এবং এগুলি আমাদের শরীরে নানা রাসায়নিক পরিবর্তন ঘটায়, ফলে আমাদের দেহে নানা রোগ দেখা দেয়। নেক্সট কোশ্চেন বলেছে কাটা ফল খাওয়া বিপজ্জনক কেন? উত্তর লিখব, কিছু জীবাণু কাটা ফলের রাসায়নিক পরিবর্তন ঘটায় ও সেখানে বংশবৃদ্ধির মাধ্যমে নিজেদের সংখ্যা বাড়ায়, আবার এগুলির বাহক মাছি এসে কাটা ফলে বসে নোংরা ছড়ায়, এর ফলে কাটা ফল খেলে রোগ হতে পারে। পরের প্রশ্ন বলেছে রাসায়নিক পরিবর্তনের জন্য আমাদের দেহে কি ঘটনা ঘটে? উত্তর লিখব, রাসায়নিক পরিবর্তনের জন্য আমাদের শরীরে হাত ভঙ্গুর হওয়া, মলমূত্রের স্বাভাবিক রং পরিবর্তন, দাঁতে ছোপ পড়া, খাবার হজম হওয়া ইত্যাদি ঘটনা ঘটে।
এবার দেখো কি বলছে, কোনটি কী ধরনের ঘটনা লেখো। ন্যাপথলিনের বাষ্প হওয়া, এটা কী পরিবর্তন না ভৌত পরিবর্তন। তারপরে বলেছে চুন জলে ফু দেওয়া, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার বলছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে। ফার্স্ট বলেছে দেখো মাছ মশলা মাখিয়ে বিক্রি করা হয়, তো এটা ভুল হবে। তারপরে বলেছে আচারে ভিনিগার দেওয়া হয়, এটা সঠিক। নেক্সট বলেছে গরুর গাড়ির চাকায় তামার বের পরানো হয়, এটা ভুল। নেক্সট বলছে যে কিছুদিন রেখে দিলে চালের গায়ে ছোপ পড়ে, এটাও ভুল। তারপরে বলছে পানীয় জলকে ক্লোরিনের সাহায্যে শুদ্ধ করা হয়, এটা সঠিক। নেক্সট বলছে মোমবাতি জ্বললে ভৌত ও রাসায়নিক দুই পরিবর্তনই ঘটে, এটা সঠিক। তারপরে বলেছে মাছি রোগ ছড়ায়, এটাও সঠিক। তাহলে দেখো তোমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার আমি কিন্তু 38 পেজ অবধি পুরোটা তোমাদের যত কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন কিন্তু আমি আলোচনা করে দিলাম এই ভিডিওতে। এবার আমরা নেক্সট ভিডিওতে কি করব না, এই যে 30 পেজ অবধি আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আর কি যত তোমাদের বইয়ের অ্যাক্টিভিটিগুলো আছে না, তো সেইগুলো আমরা কিন্তু সলভ করব পরের ভিডিওটাতে। একটা ভিডিওটা করলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, তো সেই কারণে আমরা নেক্সট ভিডিওতে এই অ্যাক্টিভিটিগুলো সলভ করে নেবো। তো অবশ্যই তোমরা কিন্তু কেউ ভিডিওটা দেখতে ভুলবে না, কেউ পুরোপুরি ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।